আপনি যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অথবা ভালো সময় কখন আসবে জানতে চান, তাহলে জেনে নিন সুখ সমৃদ্ধির এই 5টি সংকেত। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার আমরা জেনে নিই সুখ ও সমৃদ্ধির এই 5টি শুভ সংকেত সম্পর্কে। প্রথম শুভ সংকেত, স্বপ্নে পিতৃপুরুষের দেখা। যখন সময় পদে পদে আমাদের কঠিন পরীক্ষা নেয়, তখন স্বপ্নে যদি পিতৃপুরুষদের দর্শন পাওয়া যায় তাহলে বুঝে নেবেন আপনার জীবন এবার বদলাতে চলেছে। শাস্ত্র অনুসারে আপনি যদি স্বপ্নে আপনার মৃত মা বাবাকে বা পূর্বপুরুষদের হাসি মুখে দেখেন তবে তা খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। এর অর্থ হলো আপনি খুব শীঘ্রই আপনার কর্মক্ষেত্রে সম্মান পেতে চলেছেন এবং সেই কারণেই আপনার পূর্বপুরুষদের মুখে হাসি ফুটেছে। আবার যদি আপনি এমন স্বপ্ন দেখেন যেখানে আপনার পিতৃপুরুষ আপনাকে আশীর্বাদ করছেন, তাহলে নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বলে মনে করবেন। শাস্ত্রে বলে এই ধরনের স্বপ্ন দেখলে পিতৃপুরুষদের আশীর্বাদে পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে। আবার আপনি যদি স্বপ্নে আপনার পূর্বপুরুষদের আপনার সঙ্গে প্রসন্ন ভঙ্গিমায় কথা বলতে দেখেন, তবে এই স্বপ্ন বোঝায় যে তারা আপনাকে বিভ্রান্তি মুক্ত করতে কিছু উপদেশ দিচ্ছেন। তাই স্বপ্নে যদি আপনি দেখে থাকেন পূর্বপুরুষরা আপনাকে উপদেশ দিচ্ছেন বা তাদের হাসি মুখ কিংবা স্বপ্নে তাদের আশীর্বাদ পান, তবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিন, কারণ আপনার জীবনে এবার আসতে চলেছে শুভ পরিবর্তন। আসুন এবার জানি দ্বিতীয় শুভ সংকেত সম্পর্কে। দ্বিতীয় শুভ সংকেতটি হলো জীবনে পশু পাখির আবির্ভাব। বন্ধুরা, শাস্ত্র মতে বাড়িতে পশু পাখির আবির্ভাব খুব শুভ একটা লক্ষণ। বাড়িতে পশু পাখির আবির্ভাব থেকে দুঃখ দুর্দশা দূর হয়, জীবনের সুসময় ফিরে আসে, অর্থ ভাগ্য লাভ হয়। যেমন ধরুন চড়ুই পাখি। শাস্ত্রে বলে যে বাড়িতে যে কোনো পাখি বা চড়ুই পাখি যদি বাসা বাঁধে সেখানে সুখ সমৃদ্ধি ফিরে আসে, বাড়ির লোকের ভাগ্য বৃদ্ধি পায়। এটি অনেক ধরনের বাস্তুতন্ত্র দূর করে। আর আপনার বাড়ির ছাদে যদি পায়রা এসে বসে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয়, কারণ পায়রাকে মা লক্ষ্মীর ভক্ত বলা হয়। তাই আপনার বাড়িতে যদি পায়রার আবির্ভাব হয় তাহলে এটি খুবই একটি ভালো সংকেত। বন্ধুরা, কুকুর বিড়াল হনুমান ইত্যাদি যদি আপনার দ্বারস্থ হয় খাদ্যের জন্য প্রার্থনা করে, তাহলে বুঝবেন আপনার সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার সময় এসে গেছে, কারণ এদের সেবা করলে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হন এবং শনি রাহু ও কেতু এই 3 গ্রহের অশুভ প্রভাব কেটে যায়। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে গোমাতাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। সর্বভূতের মাতা গোমাতা যদি আপনার দ্বারস্থ হয় এবং গোমাতাকে যদি রুটি বা অন্য কোনো ফল ইত্যাদি খাওয়ানোর সুযোগ আপনার জীবনে আসে, তাহলে এটি স্বয়ং ভগবানের পাঠানো একটি সংকেত। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সমস্ত দুঃখ দুর্দশা দূর করবেন। গোমাতা সনাতন ধর্মে ব্রাহ্মণ রূপে পূজিত হয়। এবার আসবো তৃতীয় শুভ সংকেতে। বন্ধুরা, মন্দিরে ভগবান দর্শন করতে গিয়ে আপনার অজান্তেই যদি বেরিয়ে আসে আপনার চোখ থেকে অশ্রুধারা, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনাকে নিজের শরণে ডাকছেন। যদি মন্দিরে বা ঠাকুর ঘরে পুজোর সময় ভগবানের প্রতি অদ্ভুত কোনো টান অনুভব করেন, তখন বুঝবেন স্বয়ং ভগবান এই দুঃখ দুর্দশার সময় আপনার পাশে আছেন। প্রায়শই এমনটা দেখা যায়, ভগবানের সামনে চোখের জল চলে আসা মুহূর্তগুলি খুবই চমৎকার হয়। এমনটা তখন হয় যখন মানুষ খুব বিভ্রান্তিতে থাকে, কষ্টে থাকে, যখন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, যখন মনে হয় এত সমস্যা আমার জীবনে এলো কেন, তখনই মন থেকে বেরিয়ে আসা আর্তনাদ কান্নার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে। মন অনুভব করে ভগবান পাশে আছেন। বন্ধুরা, মনে রাখবেন এটা খুবই শুভ সংকেত। এই সংকেত পেলে বুঝে নেবেন এবার সময় এসে গেছে স্বয়ং ভগবান আপনার সমস্ত দুঃখের নিবারণ করবেন। এই জন্যই বলে রাখে হরি মারে কে। তাই বন্ধুরা, এই শুভ সংকেত যদি আপনারা এখনও না পেয়ে থাকেন তবে ভবিষ্যতে অবশ্যই পাবেন। শুধু পরমেশ্বর ভগবানের উপর আস্থা বজায় রাখুন। এবার আসুন আমরা জেনে নিই চতুর্থ সংকেতটি কী। চতুর্থ শুভ সংকেতটি আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যখন আপনি আপনার জীবনে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এরপর কী করবেন এমন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, ঠিক সেই মুহূর্তে আপনার জীবনে যদি কোনো সিদ্ধ সাধুগণ, ঋষি মুনিগণের আবির্ভাব ঘটে আর আপনি তাদের পবিত্র দর্শন লাভ করেন, তাহলে বুঝবেন এনারাই সেই ঈশ্বর প্রেরিত দেবদূত, যারা আপনার জীবনে এসেছে আপনাকে নতুন একটি দিশা দেখাতে। শাস্ত্র অনুসারে এমন সৎসঙ্গ লাভের অর্থ হলো আপনার পূর্বজন্মের পুণ্যের ফল। আবার অনেক সময় এমনও সংকেত আপনি পেতে পারেন, যেমন ধরুন হঠাৎ করে আপনার জীবনে ধাম যাত্রার একটি সুযোগ উৎপন্ন হয়ে গেল। ধাম হলো সিদ্ধ সাধুগণের তপভূমি, যেমন ধরুন বৃন্দাবন ধাম, যেখানে হয়তো এর আগে কখনো আপনার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু যদি এমন সুযোগ উৎপন্ন হয়, একবার বৃন্দাবন যাত্রা করে দেখবেন সেখানে সিদ্ধ সাধুগণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দূত হিসেবে সঠিক দিশা দেবেন আপনার বিক্ষিপ্ত জীবনকে। বন্ধুরা, স্বয়ং ভগবানের কৃপা ছাড়া কেউ ধাম দর্শন করতে পারেন না। তাই এমন কৃপা যদি স্বয়ং ভগবান আপনার উপর বর্ষণ করেন, যদি এমন কোনো শুভ সংকেত আপনি লাভ করেন, তাহলে বুঝবেন আপনার জীবন সম্পূর্ণ বদলাতে চলেছে। পঞ্চম শুভ সংকেতটি হলো আপনার চৈতন্যের ডাক যখন আপনি খুব স্পষ্টভাবে শুনতে পাবেন, বুঝে নেবেন জীবনে আপনার উন্নতির সময় এসে গেছে। চূড়ান্ত বিভ্রান্তিকর পরিস্থিতিতে মানুষ যখন কুল কিনারা হারিয়ে অথই জলে ডুবতে থাকে, তখন স্বয়ং পরমেশ্বর ভগবান তাকে উদ্ধার করতে নিজের হাত বাড়িয়ে দেন। অর্থাৎ তখন ঐশ্বরিক শক্তি আমাদের মনে প্রবেশ করে, আমাদের চেতনাকে আলোকিত করে। তখন জন্ম হয় নতুন বিচার বুদ্ধি এবং আমাদের মস্তিষ্কে তার আত্মপ্রকাশ ঘটে। তখন আমরা আমাদের চেতনার ডাককে স্পষ্ট শুনতে পাই। আর যখনই এই শুভ সংকেতটি আপনি পাবেন, তখনই পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজের চেতনার দেখানো পথে এগুলেই আপনার জীবনের আমূল পরিবর্তন দেখা দেবে। বন্ধুরা, এই 5টি শুভ সংকেতের মধ্যে কোনো সংকেত যদি ইতিমধ্যেই আপনি জীবনে পেয়ে থাকেন, তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তাকে কখনো ব্যস্ততা দেখিও না। মনে রাখবে, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। জীবনে এমন বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতো হয়। আয়না কখনো মিথ্যে কথা বলে না, আর ছায়া কখনো ছেড়ে চলে যায় না। আমরা ভাবি দেশে যত ছেলে মেয়ে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা আর শিক্ষিত হওয়া কিন্তু এক বস্তু নয়। এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।